ईश्वरस्य सर्वधर्मस्वरूपे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। आजकेर दिनटी विभिन्न कारणे एक अति विशिष्ट दिन। एरकम एक पूर्ण दिने आमरा भगवत चर्चा भगवत आलोचना करार जन्य एकत्रित होते पेरे निजेदेरके धन्य मने करी। विशेष करे आमी तो निजेके खूबई धन्य मने करछि। प्रथमेई ठाकुरमा स्वामीजी चरणे आमार शतकोटी प्रणाम जानाई। और नववर्षेर पर बांगला नववर्षेर पर जेहेतु कानलार अधिवासीदेर साथे आमी मिलित होच्छी, काजेई प्रथमेई भक्तिमती मायेदेर आमार शुभेच्छा एवं सश्रद्ध नमस्कार जानाई एवं सकल सुधीजनके आमार सश्रद्ध नमस्कार और शुभेच्छा जानाई। आजकेर दिनेर जे वैशिष्ट्य अक्षय तृतीया तार कथा दो चारटी बोले तारपर आमी मूल विषये যাব। अक्षय तृतीया एमन एक दिन आमरा अनेकेर वैशिष्ट्यगुलो जानी, तबु जेन आबार नतून करे ताके जेने निये निजेदेरके उद्बुद्ध करा एवं आगामी दिने चलार पथके आरो प्रशस्त करार चेष्टा करी। एमन एक दिन जे एई दिने स्वर्ग थेके मर्ते भगीरथ आनयन करेছিলেন गंगाके। एमन एक दिन जे दिने सत्य एवं त्रेता जुगेर सूचना हয়েছে বলা হয়। एमन एक दिन जे दिने सूर्येर काछ थेके अक्षय पात्र पेয়েছিলেন। সেই अक्षय पात्रेर कारणे এই দিনটিকে আমরা বিশেষ করে অক্ষয় দিবস বা অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করি। এক্ষেত্রে সমস্ত ধরনের আরও অন্যান্য নানান রকমের কারণ আছে। পরশুরামের জন্মদিন এবং জগন্নাথের এই দিন থেকেই রথের নির্মাণ শুরু হয়ে যায় ইত্যাদি আরও অন্যান্য অনেক কারণ আছে। আমি অত কারণের দিকে না গিয়ে শুধু মূলত বলতে চাই যে অক্ষয় তৃতীয়া এমন একটি বিশিষ্ট দিন যে এই দিনটিতে বিশেষ করে আমাদের ক্ষেত্রে রামকৃষ্ণ পরিমণ্ডলের ক্ষেত্রে আরও বিশিষ্টতা দান করেছে, যেহেতু জগৎজননী শ্রী শ্রী মায়ের এই দিনকে তার মন্দির প্রতিষ্ঠা মাতৃমন্দির প্রতিষ্ঠার দিন। 1923 সালের 19 এপ্রিল পূজনীয় শারদানন্দজি মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিনেই তিনি উদ্বোধন করেছিলেন। আর তাই আজকে জয়রামবাটি অত্যন্ত আনন্দ মুখর মাকে নিয়ে তারা মেতে রয়েছে। এই মা এমন একজন মা যার সম্পর্কে নিবেদিতা বলেছিলেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের অমৃত ভাণ্ড অমৃত পাত্র স্বরূপ। আর এই স্নেহময়ী মাতা তার স্নেহের ছায়ায় সকলকে সেই অমৃত বিতরণ করার জন্যে সেই রকম এক জীবন তিনি আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন, যে সংসারে থেকেও আমরা কিভাবে আমাদের মনকে ভগবতমুখী করতে পারি। আর তার সমগ্র জীবনটাই ছিল শ্রীরামকৃষ্ণময়। এই শ্রীরামকৃষ্ণময় যে জীবন তার দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, অথচ আমরা বাহ্যিকভাবে তফাৎ বলে মনে করি। তা আসুন এই শ্রীরামকৃষ্ণদেবের জীবনের আলোকে আলোকিত কিছু জীবনকে আমরা এখানে চর্চা করার চেষ্টা করব এবং তার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করার নিজেদেরকে ঋদ্ধ করার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ এমন একটা সময় এই ধরাতলে আবির্ভূত হয়েছিলেন যে সময়টা কিন্তু ভারতবর্ষ তথা সনাতন ধর্মের ক্ষেত্রে অত্যন্ত সংকটের সময়। আজকের এই পরিস্থিতিতে বসে হয়তো আমরা সেই জিনিসটাকে সেইভাবে অনুভব করতে পারবো কিনা জানি না। এমন একটা সময় কিন্তু ছিল যে সময় হিন্দু ধর্মের তথা সনাতনী ধর্মের
ভিত্তিটাই যেন ভীষণভাবে নড়ে উঠেছিল। কোথায় সেই বিশ্বাস, কোথায় সেই ভগবান? সব কিছুকেই মনে হচ্ছে যে যেন একেবারে ভিত্তিহীন। তারা পুতুল পুজো করে, পৌত্তলিকতার শিকার তারা। এইভাবে এমন একটা প্রচার এবং তার সাথে সতীদাহ প্রথা সবে তখন শেষ হয়েছে। বিভিন্নভাবে হিন্দু ধর্মের মধ্যে অনেক ধরনের যেমন গোঁড়ামির কারণে অনেক আবিলতা এসেছে, ঠিক তার পাশাপাশি হিন্দু ধর্মের যারা বিশ্বাসী তারা যেন ঠিক খুঁজে পাচ্ছিল না যে কি করে আমরা বিশ্বাস করব, কারণ এমন কোনো তো জ্বলন্ত উদাহরণ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক এই রকম একটি পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে আবির্ভূত হলেন এই যুগের ভগবান, এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণদেব। সেই শ্রীরামকৃষ্ণদেব যিনি সমাধিস্থ হচ্ছেন মুহুর্মুহু, আবার তিনি বলছেন যে মা আমাকে বেহুশ করিস না, আমি এদের সাথে কথা বলতে চাই, আমি এদেরকে সেখানকার খবর দিতে চাই, তুই আমাকে বেহুশ করিস না। আমাদের জন্যেই তার সব কিছু প্রচেষ্টা, সেটা যেন আমরা ঠিক ঠিক অনুধাবন করতে পারি। তার নিজের জন্যে কি প্রয়োজন আছে? নিজের জন্য কোনো কিছুই প্রয়োজন নেই। তিনি নিজেই একটা সময় বলেছেন, একবার দেখো তো বাইরে কেউ নেই তো, যদি কেউ না থাকে তাহলে তিনি যেন অতি সংগোপনে বলছেন, কিন্তু নিজের কথাটা নিজের স্বরূপটাকেই প্রকাশ করে দিচ্ছে। কি বলছেন? দেখলাম এর ভেতর থেকে বেরিয়ে এসে যুগে যুগে অবতার, এবং সেই অবতারকেই সচ্চিদানন্দ স্বরূপ, এবং এই সচ্চিদানন্দ স্বরূপই তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এবং এইভাবে এসেছেন। অর্থাৎ নিজের কথা তিনি পরিষ্কারভাবেই বলে দিচ্ছেন এবং কি কারণের জন্য এসেছেন সেটাও বলে দিচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণদেব যে এসেছিলেন, তিনি এসেছিলেন বললেও ভুল হবে, তিনি সর্বদার জন্যেই বর্তমান আছেন, কিন্তু যেহেতু তিনি অপ্রকট হয়েছেন সেই হিসেবে বলা হচ্ছে তিনি এসেছিলেন। যাই হোক, সেই শ্রীরামকৃষ্ণদেব কিন্তু সর্বস্তরের মানুষের জন্য এসেছিলেন, এটা যেন আমরা কখনো ভুল না করি। এমন নয় যে তিনি অত্যন্ত উচ্চবর্গের মানুষের জন্য এসেছিলেন, আবার অত্যন্ত নিম্নবর্গের মানুষের জন্য এসেছিলেন। তিনি গৃহীর জন্য এসেছিলেন, তিনি সন্ন্যাসীর জন্য এসেছিলেন, তিনি ডাকাতের জন্য এসেছিলেন, তিনি পতিতের জন্য এসেছিলেন, তিনি কাঙালের জন্য এসেছিলেন, তিনি সবার জন্য এসেছিলেন। এইটা যেন আমরা বুঝতে ভুল না করি। আমরা অনেক সময় ভাবি, পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের একটা বিখ্যাত বক্তৃতা হয়েছিল একবার, সেই সময় যিনি বক্তা ছিলেন বিদ্বজ্জন, তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ এই যুগে এসেছিলেন গৃহস্থদের জন্যে। মহারাজ সেখানে অপূর্বভাবে তার বক্তব্যের মধ্যে দিয়ে পেশ করেছিলেন, শ্রীরামকৃষ্ণ না গৃহস্থদের জন্য এসেছিলেন না সন্ন্যাসীর জন্য এসেছিলেন, তিনি তাদের জন্যে এসেছিলেন যারা তাকে একান্তভাবে আপন করে নিতে চায়, যারা একান্তভাবে তাকেই জীবনের সার বলে গ্রহণ করতে চায়, জীবনের সব কিছুর জন্যে তাকেই সর্বস্ব হিসেবে যারা বেছে নিতে পারবে, শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাদের জন্যে। সুতরাং সেক্ষেত্রে কোনো বাছাইয়ের ব্যাপার নেই, বরঞ্চ বলা যেতে পারে বিশেষ করে যারা দলিত, পতিত, সমাজের ক্ষেত্রে অবহেলিত, যাদের দিকে মানুষ সহজে ফিরে তাকাতে চায় না, আমাদের তথাকথিত ভদ্র সমাজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হয়তো কিছু মনে করবেন না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সংকুচিত বোধ করব যদি একই অঙ্গতে আমাদেরকে বসতে হয়। তা এই রকম মানুষদের ক্ষেত্রে তার যেন করুণা, তার যেন প্রেম আরও বেশি করে প্রকাশিত হয়েছিল। আসুন সেই রকমই কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। একবার শ্রীরামকৃষ্ণদেব ডাকাতের কবলে পড়েছিলেন, সাংঘাতিক ব্যাপার। শ্রীরামকৃষ্ণদেব পরমহংসদেব তিনিও ডাকাতের কবলে পড়েছিলেন। হ্যাঁ, ঘটনাটা কীরকম? বলরামবাবুর বাড়িতে তিনি অবস্থান করছিলেন, সেখানে ভগবত আলোচনা করতে করতে অনেকটাই রাত্রি হয়ে যায়। তারপরে তারা গাড়িতে ফিরছিলেন, অর্থাৎ তখনকার দিনে যে ফিটন গাড়ি যেটা বলা হয়, ঘোড়ার গাড়িতে করে ফিরছিলেন। সঙ্গে ছিলেন রাখালচন্দ্র, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। হঠাৎ করে রাস্তার মাঝে
ঝাঁকড়া ঝাঁকড়া চুলওয়ালা, লাঠি নেওয়া, সন্ডা মার্কা কয়েকটা লোক গাড়িটাকে ঘিরে ধরল। গাড়িতে যখন যাচ্ছে এত রাত্রে, নিশ্চয়ই বাবু মানুষ হবে, সুতরাং এদের কাছে ভালো পরিমাণে মালকড়ি পাওয়া যাবে, সম্পত্তি আছে, সুতরাং এদেরকে লুটপাট করতে হবে। কিন্তু দেখা গেল যে ওমা, দরজা খুলে দেখা গেল আরে তো এরা তো অতি সাধারণ মানুষ, ছাপ পোষা মানুষ। ওরা রীতিমতো হতাশ হয়ে পড়লো। ততক্ষণই শ্রীরামকৃষ্ণদেব বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে তারা বলছে, তার মধ্যেও, দাও তোমাদের কাছে যা কিছু আছে তাড়াতাড়ি বের করে দাও। তখন তিনি বলছেন যে দেখো দেখো বাপু, আমাদের কাছে এক্ষুনি কিছু নেই, তোমাদের পাওনা কোনটা আমি মিটিয়ে দেবো, আমি মিটিয়ে দেবো। শ্রীরামকৃষ্ণ যেভাবে বলতেন, তোমরা একবার দক্ষিণেশ্বরে এসো, সেখানে এলে আমি সব মিটিয়ে দেবো। সে ডাকাতদের যে সর্দার, তাগড়া চেয়ার, তারা কাঁড়ার, তারা তার নাম, তারা কাঁড়ার। সে বলছে ঠিক তো? এদিকে মনে মনে ভাবছে, লোকটিকে দেখে মনে হচ্ছে একটু বিশ্বাস করা যেতে পারে, একটু যেন সরল প্রকৃতির মানুষ। যাই হোক, দেখো বাপু, আমাদের যেন কোনো রকমভাবে ভাঁওতা দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু বিপদে পড়বে। বলে না না, আমি বলছি যখন তোমরা এসো। একদিন সত্যিই তারা কাঁড়ার ওই দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। এসেই তো তার চারিদিকে চোখ ঘুরছে, আর হৃদয়ও সেই সময় ছিল, হৃদয় গাড়ি দিচ্ছিল। হৃদুকে দেখে আর আরও অন্যান্য লোকজনকে দেখে ভাবছে, এই রে, এরা তো আমাকে চিনে ফেলছে, অস্বস্তি বোধ করছে, দিনের বেলার ঘটনা, বেশিক্ষণ থাকবে, তাড়াতাড়ি আমাকে সব কিছু পাওনা গন্ডা মিটিয়ে দাও। বলে আহা, বসো না, এসেছো যখন একটু বসো, একটু জল খাও, একটু প্রসাদ খাও। সে কোনো ক্রমে তখন না বসে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল, কারণ তার তখনও সন্দেহ রয়েছে, কিন্তু ছাড়েনি। আবার সে এসেছে, আবার কিছুদিন বাদে এসে উপস্থিত হয়েছে, আবার সে একই কথা যে পাওনা গন্ডা মিটিয়ে দাও। তখন এবারে ঠাকুর বলছেন, আহা, এতক্ষণ বাদে এতটা দূর হেঁটে এসেছো, বসো, একটু জল খাও, একটু প্রসাদ খাও। আর সেদিনকে শ্রীরামকৃষ্ণদেব গান শুরু করলেন, শ্যামা সঙ্গীত। সে গান শুনে যে কি হলো, ব্যাস, আর তার কিছু একেবারে সেই যেমন সাপ ফনা তুলে রয়েছে, অথচ সে যেন নড়তে চড়তে পারছে না, সেরকম এক অবস্থা। পাওনা গন্ডার কথা সেইখানেই রইল, আবার ফিরে গেল। তৃতীয়বার এলো, এবার কিন্তু সে সাকরেতদের নিয়ে এসেছে। এইবার যখন এলো, তখন কিন্তু সে ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের পায়ে পড়লেন। আমরা পতিত, আমরা লুটেরা, আমাদেরকে উদ্ধার করুন, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণদেব তখন মনে মনে বলছেন এবং কিছুটা নেচে নেচেও বলছেন, লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, অর্থাৎ যেন ম্যাজিক হচ্ছে, অলৌকিক ব্যাপার বটে, লাগ ভেলকি লাগে কি বটে। এমনভাবে তাদের পরিবর্তন শুরু হলো। তারা এসে কোথায় যেন এসেছিল ডাকাতি করে মালপত্র বুঝে নিতে, কিন্তু জীবনের যে সম্পদ তারা পেল, পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। সেই পরিবর্তনটা কি ধরনের পরিবর্তন? পরবর্তীকালে তারা কাঁড়ার একটা কাঠের গোলার দোকানে কাজ পেল। তার এক সাগরের রানী রাসমণির জমিদারিতে পাইকগিরি শুরু করলো, সে পাইক। আর একজনও সে আরেকটি কাজের মধ্যে যুক্ত হলো। এইভাবে প্রত্যেকেই সুস্থ জীবনে চলে গেল। পরবর্তী সময় তারা কাঁড়ার ঠাকুরের জন্য একটা ছোট্ট পিঁড়ি কোণে এনেছিল, যেহেতু সে কাঠের দোকানে কাজ করত। সে পিঁড়ি পরবর্তী সময়ও রাখা ছিল, এবং ঠাকুরের যখন অন্তর্ধান হলো, তখন তারা ওই ঘরের মধ্যে এসে চুপ করে বসে থাকতো আর অঝরে কাঁদতে থাকতো, চোখ দিয়ে জল পড়তে থাকতো। জীবনের পরিবর্তন, জীবনের পরিবর্তন যদি না হয় তাহলে কিচ্ছু হলো না, এটা মনে রাখতে হবে। ডাকাত হোক, লুটেরা হোক, আর যোগী পুরুষের মতো প্রচুর ধ্যানই করা হোক, জীবনের পরিবর্তন যদি না আসে তাহলে কোনো কিছুই কিছু নয়। শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের মূল কারণটাই হচ্ছে এটা, যে তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ধর্ম কাকে বলে, আধ্যাত্মিকতা কাকে বলে, এবং কিভাবে নিজেদের জীবনকে
উন্নত করে সেই পরমাত্মার দিকে নিয়ে যাওয়া যায় এবং তাকে লাভ করা যায়। যে পৌত্তলিকতার কারণে হিন্দু সমাজের এক অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছিল, দলে দলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল, ব্রাহ্ম সমাজের ক্ষেত্রেও সেখানে নিরাকারের মধ্যেও তারা ঠিকভাবে খুঁজে পাচ্ছিল না যে কোনটা পথ। এই রকম একটা অবস্থার মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব হলো। আর তিনি এসে দেখাচ্ছেন ধর্ম এরকম নয়, ধর্ম সম্পূর্ণ রকমের একটা জীবন্ত জিনিস, অনুভবের জিনিস, এবং সেটাকে অনুভব করা যায়। দেখো এইভাবে জীবনের পরিবর্তনের মধ্যে দিয়ে। আসুন দ্বিতীয় আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। আপনারা হয়তো জানেন, যারা ভক্তমালিকা পড়েছেন তারা জানবেন, তবুও আমি বলছি, সে একজন গুন্ডার কাহিনী। গুন্ডাটি হচ্ছে মনমথ। সে বাগবাজারের বিখ্যাত গুন্ডা। এমন গুন্ডার কুস্তি লড়ে লড়ে এমন তার শরীর, 10 জনে মিলে তাকে মারতে মারতে শুইয়ে দিয়েছে, তারপরে ধুলো ছেড়ে আবার উঠে পড়েছে। সবাই ধন্য ধন্য করছে, যার জন্য মনমথের ভয়ে সবাই ওখানে কাঁপত। এবং বাগবাজারের শ্যামপুকুরের মধ্যে ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকত। এইরকম একটি সময়ে যোগিন মায়ের বাড়িতে, নেবু বাগানের বাড়িতে এক সময় শ্রীরামকৃষ্ণদেব গিয়েছিলেন। তার ভাই ছিল হীরালাল, এবং যোগিন মা তখন প্রায়শই দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। এটা হীরালালের, তার ভাইয়ের পছন্দ হতো না। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবকে, যা আজকের কথা বলতে গেলে টাইট দেওয়ার জন্যে, তাকে একটু ভালো করে শিক্ষা দেওয়ার জন্যে ওই গুন্ডা হিসেবে মনমথকে কাজে লাগিয়েছিলেন। একদিন তাই দেখা গেল যে শ্রীরামকৃষ্ণদেব যখন গিয়েছিলেন যোগিন মার বাড়িতে, সেখান থেকে যে বেরিয়েছেন, মাঝ রাস্তায় তাকে রুখে দাঁড়ালো মনমথ লাঠি নিয়ে। কিন্তু চোখে চোখ যখন পড়ল, ব্যাস ওইখানেই সব শেষ। বিক্ষণে মোহজাল। সেই চোখের মধ্যে যে কি ছিল, কৃপা কটাক্ষ ছিল, যে মনমথ ওইখানে দাঁড়িয়েই ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন তার ভেতরের সমস্ত কিছু যে পাপ বোধ, সেগুলো ঠেলে বেরিয়ে আসছে। আর তিনি সেই এমন একজন মহাপুরুষের কাছে, এমন একজন ব্যক্তির কাছে জানিয়ে রয়েছেন যে তিনি তার ভেতরে, কাঁচের আলমারির ভেতরে যেমন সব কিছু দেখা যায়, সেই রকম সমস্ত কিছু তাকে দেখতে পাচ্ছেন। ঠাকুর শুধু তখন একটাই কথা বললেন, তুমি দক্ষিণেশ্বরে এসো। পরবর্তী সময় তিনি দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, এবং সেখানে দক্ষিণেশ্বর মন্দিরে, মায়ের মন্দিরের পেছন দিকে এক সময় গিয়ে তার জিহ্বার উপরে কিছু লিখে দেন, অর্থাৎ তার দীক্ষা হয়, যে দীক্ষাকে সাধারণত সম্ভবী দীক্ষা বলা হয়। এমন মহামন্ত্র তিনি পেলেন, মনমথের জীবনের পরিবর্তন হতে শুরু করল। কী ধরনের পরিবর্তন? ঠাকুর বলেছিলেন যে তুমি কিন্তু বাপু পৈতে পড়বে, পৈতে ধারণ করবে। পরবর্তী সময়ে দেখা গেল মনমথ ধপধপে উপবিদ ধারণ করে, চক্ষু একেবারে লাল, সূর্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, অদ্ভুত ক্ষমতা অর্জন করেছে। মাথায় উস্কো খুস্কো চুল, রোগা শরীর হয়ে গেছে, শীর্ণ শরীর হয়ে গেছে, এমনভাবে নাম করছে, এমনভাবে সে লীন হয়ে গেছে, এমন ভাবনায় সেই মনমথকে আর চেনাই যাচ্ছে না। পরবর্তীকালে সেই শুধুমাত্র তার মুখ দিয়ে একটাই কথা শোনা যেত, প্রিয়নাথ, হে প্রিয়নাথ, রক্ষা করো। মনমথর জীবন পরিবর্তন হয়ে গেল। সুতরাং গুন্ডাই হোক আর ডাকাতি হোক, যদি তার একবার কৃপা কটাক্ষ হয়, তাহলে বিক্ষণে মোহ যায়। এ তো হলো সমাজের পতিত সাধারণ মানুষের কথা, কিন্তু অসাধারণদের দিকেও যে দেখা যাচ্ছে কীরকমভাবে, কিসের কারণে এই জিনিস ঘটে, কীভাবে এই জিনিস ঘটছে, তার একটা বড় কারণ হচ্ছে এই মহাপুরুষ, এই অবতার পুরুষেরা যখন আসেন, তখন এক অদ্ভুত তাদের আকর্ষণী শক্তি থাকে, এমন দুর্বার আকর্ষণ, যে দুর্বার আকর্ষণকে কারোর ক্ষমতা নেই সেটাকে রোধ করতে পারে।
সে আকর্ষণ তাকে টেনে নিয়ে যাবেই। লোহাকে চুম্বক যেরকমভাবে টানে, আর লোহার ওপর যদি মরচে পড়ে থাকে, ধুলো পড়ে থাকে, কাদা থাকে, সমস্ত ধুলো কাদা মরচেকে পরিষ্কার করে ঝকঝকে অবস্থায় যখন আসে, তখন সেই চুম্বকের টানে সে আকর্ষণের মধ্যে পড়ে তারা এমনভাবে আকর্ষিত হয় যে আকর্ষণ থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। অবতার পুরুষের এটা একটা বড় বৈশিষ্ট্য, তারা এই আকর্ষণ এমন একটা আকর্ষণ, এই আকর্ষণের মধ্যে যে পড়বে সেই ধন্য হয়ে যাবে। আসুন আমরা গৌরী মায়ের জীবনে কীরকম দেখতে পাই। ভবানীপুরের মাতুলালয়ে তার জন্ম হয়েছিল গৌরী মা। তার বাবাও ছিলেন সেই রকম নিষ্ঠাবান ব্রাহ্মণ, পার্বতীচরণ চট্টোপাধ্যায়, মাতা গিরিবালা দেবী। এই গৌরী মা তার ছোট্টবেলা থেকে তার জীবনটাই একটা বিশেষ দিকে পরিচালিত হবে, নানান ঘটনার মধ্যে দিয়ে সেটা দেখা যাচ্ছে। কীরকম ব্যাপার? ছোট্ট বালিকা, অন্যরা তখন খেলে বেড়াচ্ছে, সে কিন্তু এক্ষুনি চুপ করে বসে আছে। তাকে দেখে একজন ব্রাহ্মণ বলছেন যে, তুমি খেলছো না কেন? বলে, ওসব আমার ভালো লাগে না। বুঝেছি, তুমি অন্য পথের প্রতি তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি রয়েছে, তুমি অনেক দূরে এগোবে। সেই ব্রাহ্মণ যখন এরকম বলছেন, ওই বালিকার মধ্যে এমন ইচ্ছা হয়, সে বালিকা তখন তার ঠিকানা জানতে চায়। তখন থেকেই সে আকর্ষণ বোধ করছে। তার দাদাকে নিয়ে সে একদিন খুঁজতে খুঁজতে বরানগরের কাছে এক জায়গায় সে ব্রাহ্মণকে দেখল যে ধ্যানরত অবস্থায়। সেখানে তারা একদিন থেকে গিয়েছিল। পরের দিন অতি প্রত্যুষে সেই ব্রাহ্মণ তাকে ডেকে নেন এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেন। যদিও তাদের বাড়িতে শাক্ত সাধনাই প্রধান ছিল, কালী সাধনাই প্রধান ছিল, কিন্তু তার মধ্যে দুটো এক অদ্ভুত মিশ্রণ ঘটে। এইবার সে কৃষ্ণ ভক্তির স্ফুরণ সে বালিকার মধ্যে দেখা গেল। অন্য কোনো কিছুতেই তার মন নেই, তার মন সম্পূর্ণভাবে কৃষ্ণগত প্রাণা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই, একেই বলে দৈবী যোগ, একজন ব্রজবাসিনী সেখানে এসে হঠাৎ করে উপস্থিত হলেন এবং তিনি তার অতি প্রিয় তার ইষ্ট যে শালগ্রাম, যাকে তিনি বহু বছর ধরে পুজো করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে, তাকে তিনি দান করে দিয়ে যাচ্ছেন, যাকে বলছেন দামোদর শিলা বা দামোদর। সে দামোদরকে তিনি বলছেন, ইনি এখন তোমার প্রেমে পড়েছেন, কাজেই তোমার সেবা চাইছেন, তুমি একে রাখো। সেই শালগ্রাম শিলাকে নিয়ে গৌরীমা সারাটা জীবন এক অসাধারণ তপস্বিনীর জীবন শুরু করেন এবং শেষ পর্যন্ত সেইভাবে তার জীবন অতিবাহিত হয়। এই গৌরীমার জীবনে পরবর্তী সময়ে আমরা কি দেখতে পাই? তাকে বাড়িতে ধরে রাখা যাবে না। ওই ব্রাহ্মণের কাছে যখন তার দাদাকে উপস্থিত হয়েছেন, সে দাদাকে সে ব্রাহ্মণ বলছেন, এই হচ্ছে হলুদ পাখি, একে বেঁধে রাখার চেষ্টা করো না, আর একে কষ্ট দিও না। কিছুদিনের মধ্যেই দেখা গেল যে হঠাৎ করে সে বাড়ি থেকে উধাও হয়েছে, কিন্তু তখন তো সে বালিকা, তাই কাজে বেশি দূর যেতে পারেনি। তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন অন্যান্যরা দেখতে পেয়ে। কিন্তু পরবর্তী সময়ের ঘটনা, যখন তিনি অষ্টাদশ বর্ষীয়া হয়েছেন, তখন তার ভগ্নিপতি এবং বোন বগলা দেবীর সাথে এক সময় তিনি সাগরের দিকে যান, সাগর মেলা বা সাগরের ওই দিকের অনুষ্ঠান কিছু করা। সেইখানে সুযোগ পেয়ে ওইখান থেকে গৌরীমা বেরিয়ে পড়লেন। ওই যে বেরিয়ে পড়লেন, এই তার শুরু হলো যাত্রা। একের পর এক হরিদ্বার, ঋষিকেশ, কেদার, বদ্রী, অনেক কিছু। কেউ তার সন্ধান পাচ্ছে না। চুলগুলোকে ছোট ছোট করে নিয়েছেন, আর তিনি গৈরিক বস্ত্র ধারণ করেছেন, আর অঙ্গে ভস্ম মেখেছেন। তার চেহারাই অন্যরকম, অদ্ভুতভাবে এইভাবে তার বেশ কিছু বছর কাটল। হঠাৎ করে তার এক দূর সম্পর্কের কাকা তাকে দেখতে পেয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে অনেক আদর যত্ন হয়, কিন্তু এই গৌরীমা তো
অদূরের অনন্তের দিশায় তিনি চলেছেন। কে তাকে আটকাবে? একদিনকার ঘটনা, তখন তিনি গেছেন শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধাম। ওই পুরীধামের কাছেই এক জায়গাতে তিনি যখন কোঠারে অবস্থান করছেন, কোঠারে বলরাম বসুর বাবা সেই সময় সেখানে ছিলেন। তিনি তখন তার মাধ্যমে বলরাম বসুর পরিচয় হয়। বলরাম বসুর সঙ্গে যখন পরিচয় হয়, তার মধ্যে দিয়ে এই পরমহংসের কথা তিনি প্রথম শুনলেন। বলরাম বসু তাকে বলছেন, দিদি তুমি যাবে, দক্ষিণেশ্বরে একজন পরমহংস রয়েছেন, তাকে দেখতে যাবে? তখন কিন্তু কোনো আগ্রহ তিনি দেখাননি, তার কোনো রকম ইচ্ছাই হয়নি। তার কিছুকাল পরেও যখন একই প্রশ্ন তাকে করা হয়, তখন তিনি বলছেন, সাধু আমি অনেক দেখেছি, আমার সাধু দেখার ইচ্ছা নেই। সাধুর যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে তিনি সেখানে টেনে নিয়ে যান। এর পরবর্তীকালের ঘটনা হচ্ছে এরকম। একদিন তিনি ওই দামোদরের পুজো করছেন। সে পুজো করার অবস্থায় যখনই তিনি ফুল অর্পণ করতে গেছেন, তখন সেই শালগ্রাম শিলার পরিবর্তে দেখছেন জীবন্ত দুটি চরণ, দুটি পা। তিনি চমকে উঠেছেন, আমি কিছু ভুল দেখছি না? আবার চোখ টোক ডলে দেখছেন, না এ তো সম্পূর্ণভাবে ঠিক দেখছি। তা সত্ত্বেও তিনি দামোদরকে চিন্তা করে তুলসী পাতা অর্পণ করতে গেলেন। দেখা গেল সেই তুলসী পাতা দিয়ে সেই চরণে নিবেদিত হচ্ছে। এই কি অসম্ভব ব্যাপার! তারপরে তার মন এমন এক অতীন্দ্রিয় রাজ্যে চলে গেল, তিনি বেহুঁশ হয়ে পড়ে গেলেন। বাড়ির লোকেরা, বলরাম বসুর বাড়ির লোকেরা অনেকক্ষণ যখন দেখছেন যে কোনো কিছু সাড়া পাচ্ছে না, তখন তারা দরজা কোনোভাবে খুলে ভেতরে দেখে তিনি বেহুঁশ। তাকে শুশ্রূষা করেন। এইভাবে রাত্রি অতিক্রান্ত হয়। ভোরের দিকে হঠাৎ করে দেখা গেল ওই গৌরীমা আপন মনে নিচে নেমে এসে রাস্তা দিয়ে বেরিয়ে যেতে যাচ্ছেন। তাকে তখন সেই পাহারাদার জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাবেন? ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন, কোথায় যাবেন তিনি জানেন না। বলরাম বসু সেই সময় এসে গেছেন। বলরাম বসু আবার সেই কথা বলছেন, দিদি তুমি যাবে পরমহংসকে দেখতে দক্ষিণেশ্বরে? নীরবভাবে তাকিয়ে রয়েছেন। সেটাকে তিনি ভাবলেন সম্মতি। সেই নিয়ে চললেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে যখন ঢুকলেন, ঢুকে ঠাকুরের ঘরে যখন এসেছে, তখন তার চরণ প্রান্তে উপস্থিত হয়ে গৌরীমা চমকে উঠলেন। এ কি, যে চরণকে আমি দামোদরের পুজো করার সময় দেখেছি, এ তো সেই চরণ। তখন তিনি একেবারে বিহ্বল হয়ে পড়েন। তখনকার মতো কিছু কথাবার্তা হয়। ঠাকুর তাকে বলেন, আবার এসো। পরের দিনই তিনি আবার নিজেকে প্রস্তুত করে ঠাকুরের কাছে এসেছেন। সেই দিন এসে অত্যন্ত অন্তরঙ্গভাবে বলছেন, বাবা তুমি এখানে আছো? আমি তোমায় কত জায়গায় খুঁজেছি, আমাকে তুমি এত কষ্ট দিলে কেন? ঠাকুর হেসে বলছেন যে তা না হলে এত তপস্যা হবে কি করে? এই তপস্যার জন্যেই এত ঘুরি নিয়ে এসে তার চরণ প্রান্তে এখন নিয়ে এসেছেন। এখন গৌরীমাকে দিয়ে তিনি তো অনেক কাজ করাবেন, মায়েদের কাজ করাবেন, মায়ের উন্নতির জন্য কাজ করাবেন। এখন শ্রীরামকৃষ্ণ দেবেন যে তাকে বিশেষভাবে দরকার, সেই জন্য দুর্বার আকর্ষণে তাকে টেনে আনছেন। গৌরী মায়ের নিজের অনুভূতির দিক দিয়ে যে যেদিনকে তিনি ওই রকম চরণ দর্শন করেছিলেন, তখন থেকেই তার মনে হচ্ছিল হৃদয়ের ভেতর থেকে কেউ যেন একটা সুতো দিয়ে কিছু টানছে, প্রচণ্ডভাবে টানছে। সেই টানকে কোনোভাবে অস্বীকার করা যায় না। আর যখন এসে পৌঁছেছিলেন, অদ্ভুতভাবেই সেখানে দেখা যাচ্ছে, সেখানে একটি গান ঠাকুর গাইছেন আর হাতের সুতোটাকে গুটোচ্ছেন। যশোদা নাচাতো গো মা, মা বলে নীলমণি, সেরূপ লুকালি কোথা, করালো বদনী শ্যামা, একবার নাচো গো শ্যামা। বলতে বলতে সুতো গোটানোর কাজ শেষ হয়ে গেল, কারণ তার উদ্দেশ্য তো সিদ্ধ হয়ে গেছে। তিনি তাঁর গৌরী মাকে নিয়ে আসতে পেরেছেন। পরবর্তী সময়ের ঘটনা, একদিন দক্ষিণেশ্বরে বকুল গাছের নিচে ঠাকুর বাম হাতে গাছটিকে ধরে আর ডান হাতে তিনি জল ঢালছেন,
আর সেই সময় গৌরীমা ফুল তুলছিলেন। তিনি বলছেন, আমি জল ঢালি, তুই কাদা চটকা। তো সেখানে গৌরীমা হঠাৎ চমকে উঠেছেন, এখানে কাদা কোথায়? ঠাকুর তখন হেসে বলছে, আরে আমার কথার মানেটা বুঝলি না? ওরে, এখানকার মেয়েরা মায়েরা অনেক কষ্টে রয়েছে, তাদের জন্যে এবার তোকে কাজ করতে হবে, অনেক তপস্যা হয়েছে। গৌরীমা তাতেও আপত্তি করে বলছে, ও সময় আমি করতে পারবো না বাপু, আমার দ্বারা ওইসব ভিড় ভাড়ে এইসব কাজ হবে না, তুমি আমাকে কয়েকজনকে দাও, আমি হিমালয়ে নিয়ে গিয়ে তাদেরকে তপস্যা করিয়ে তৈরি করব। তখন ঠাকুর বলছেন, না রে না, এই কলকাতার বুকেই তোকে কাজ করতে হবে। এবং গৌরীমাকে সেটা করতে হয়েছিল। ঘটনা দীর্ঘ, সেই জন্য সব ঘটনায় আমি যেতে চাইছি না, শুধু উল্লেখ করে দেখাতে চাইছি যে ঠাকুর কীভাবে তার আকর্ষণের মধ্যে দিয়ে, আকর্ষণের কেন্দ্রবিন্দুর দিকে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের মানুষকে কিভাবে তাঁর দিকে আকর্ষিত করে টেনে আনছেন। তিনি গৌরীমাকে মধ্যে দিয়ে পরবর্তী সময় এখন যে শারদেশ্বরী আশ্রম কলকাতার বুকে রয়েছে, সেই শারদেশ্বরী আশ্রমে দীর্ঘ ইতিহাস তার, বহু তপস্বিনী মায়েরা সেখানে বেরিয়েছেন। তার পরবর্তী সময় হচ্ছেন দুর্গাপুরী দেবী। সেই সময়কারই একটি ঘটনা আমার মনে পড়ছে, মাও গেছেন ওই শারদেশ্বরী আশ্রমে। ওই কালী যে আমাদের ভবানীপুরের বিখ্যাত যে কালী মন্দির, সেইখান থেকে নকুলেশ্বর শিবের দিকে গলির ভেতর দিয়ে মা আসছিলেন। সেই সময়কার একটি ঘটনা, একজন ভৈরবী মা, তিনি ত্রিশূল হাতে করে একেবারে মা শারদার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। মা তখন বলছে, তুমি কি চাও? স্থির হয়ে তাকিয়ে রয়েছেন। তারপর বলছেন, তুই যা, তুই যা, আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না। মা অদ্ভুত অবাক। আর চলে যাওয়ার পর পেছনে ঘুরে দেখছেন মা যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানকার চরণ ধুলে নিয়ে ভৈরবী তার মাথায় লাগাচ্ছেন আর বলছেন, যা চাইতে হয় আমি তা জানি, যার কাছে যা চাইতে হয় সেটা আমি জানি। মা তখন দাওয়াতে একটাই বসে তিনি কপালের ঘাম পুঁছতে পুঁছতে বলছেন, কি বলে গো, কি বলে গো। অর্থাৎ একদিকে বিহ্বলতা, আবার জগৎজননী একদিকে উৎফুল্লা। সত্যিকারে যা চাইতে হয়, যে জিনিস চাওয়ার জিনিস, সেই জিনিস ভৈরবী মা জানতো। সেই জন্যই তাকে বলছে যে তোর কাছে আর আলাদাভাবে কি চাইব, মূল জিনিসটাই আমি চাই, আর সেটাই তোর কাছ থেকে আমি নেব। এইভাবে ঠাকুর যাকে বলছেন না যে ডাকাতে করা ভক্তি, তো ওই রকম কেড়ে নেবার মতো, যার যত বেশি আপনত্ব বোধ থাকবে সে তত বেশি সেই জিনিসটাকে কেড়ে নিতে পারবে বা আন্তরিকভাবে আপন বোধে তার কাছ থেকে নিয়ে যেতে পারবে। এইরকমই আরেকটি ছোট্ট বালিকার কথা আপনাদেরকে বলি। ভবতারিণী ঠাকুরের অত্যন্ত স্নেহের, ভবী মায়েরও অত্যন্ত স্নেহের, তাদের দূর সম্পর্কে আত্মীয়া হিসেবে হতেন, দক্ষিণেশ্বরে মায়ের কাছে থাকত। সেই ভবতারিণী দিনরাত দেখছে অনেক লোক আসছে, নানান রকমের কথা হচ্ছে, তার মধ্যে ভগবান লাভ কীভাবে হবে, ভগবানকে দেখতে চায়, নানান প্রসঙ্গ হচ্ছে। একদিন ভবিরও হঠাৎ মাথায় চেপে বসলো যে আমাকেও ভগবানকে দেখতে হবে। তিনি ঠাকুরের কোলে বসে রয়েছেন, তিনি বলছেন, আমাকে ভগবানকে দেখাও, আমাকে ভগবানকে দেখাও। ঠাকুর তো হাসছেন, একবার ছোট্ট বালিকা বলে, এই কথা তোকে কে শেখালো রে? আরে থাক, রোজ হবে। বলে, না, আমাকে দেখাও। শেষকালে হাত পা ছুঁড়ে ঠাকুরের বুকের চুল ছিঁড়তে শুরু করছে। তখন চিৎকার করে উঠেছে, ওরে ছাড় রে, ছাড় রে, ছাড়। ঠাকুর তখন উঠে চলে গেলেন পশ্চিমের দরজা দিয়ে। কিছুক্ষণের মধ্যেই ফিরছেন, পা টলমলো, চক্ষু রক্তিম, অন্য চেহারা। সেই চেহারার মধ্যে ছোট্ট ভবি কি দেখেছিল জানি না, কিন্তু সে ছুটে গিয়ে ঠাকুরের কোলেই ঝাঁপিয়ে পড়েছিল। ভয় পেয়েই হোক আর যেভাবেই হোক, সেই দিন থেকে আর কিন্তু তার মনে প্রশ্ন আসেনি, আমাকে ভগবানকে দেখাও।
কারণ সে বুঝেই নিয়েছিল ইনিই ভগবান। তার তখনকার বোধে যতটুকুনি যেভাবেই বুঝুক না কেন, তিনিই বুঝেছিলেন যে ইনিই ভগবান। ইনিই পরবর্তীকালে যাকে আমরা বসুমতী মাতা হিসেবে জানি, ভবতারিণী দেবী। সুরেন্দ্র মুখার্জির সাথে তার বিবাহ হয়েছিল। বসুমতী যে কাগজ ছিল সেই থেকে তাকে বসুমতী মাতা বলা হতো। কাশীর পরবর্তীকালের একটি ঘটনা বলে বসুমতী মাতার ঘটনাকে আমি ইতি করব। একদিনকার ঘটনা, তিনি অত্যন্ত তখন বৃদ্ধা অবস্থা, কাশী সেবাশ্রমের সাধুরা গিয়ে তাকে মাঝে মাঝে দেখে আসেন। খুব কাছাকাছি একটি গলির মধ্যে একটি বাড়ি নিয়ে তিনি সেখানে থাকেন। সেই বাড়িতে রাত্রিবেলা তিনি দুধ শুধু খেতেন। দুধ গরম করেছেন, অশক্ত শরীর, সে দুধ তিনি আনতে গিয়ে চলকে পড়ে তার শরীরের উপর এমনভাবে পড়ে, আর বুঝতেই পারছেন গরম দুধ যদি হয় কি প্রচণ্ড জ্বালা, আর সেই জ্বালায় তিনি ছটফট করছেন আর ঠাকুরকে ডাকছেন যে ঠাকুর তুমি একই করলে, সারা জীবন ধরে তোমাকেই নিয়ে রয়েছি, আর আজ তুমি এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ, জ্বালা দিচ্ছ। হঠাৎ করে দেখেন ঠাকুর তার অনেক আগেই অপ্রকট হয়ে গেছে। হঠাৎ করে দেখেন ঠাকুর একটু দূরেই একটা চেয়ারে বসে রয়েছেন আর মিটিমিটি হাসছেন। তখন তিনি বলছেন যে সেই ভবতারিণী, যে তুমি হাসছো, আমার এত কষ্ট হচ্ছে, তুমি হাসছো। তখন ঠাকুর বলছে, সেদিন যে আমাকে ওই অত গরম দুধটা দিয়েছিলিস, তখন তোর মনে হয়নি যে আমারও জিভে ছ্যাঁকা লেগে যেতে পারে, আমারও কষ্ট হতে পারে? ব্যাস, ভবতারিণী ভবির কিন্তু সম্পূর্ণ তখন পরিবর্তন হয়ে গেছে। চোখে জল ভরা, যে ঠাকুরকে আমি এইরকমভাবে কষ্ট দিয়েছি। নিজের কষ্ট ভুলে গেছেন। নিজের কষ্ট ভুলে গিয়ে যখন ঠাকুরের ওই কষ্টকে উনি তীব্রভাবে অনুভব করছেন, অদ্ভুতভাবে দেখলেন তার সেই জ্বালাই যেন কোথাও অন্তর্হিত হয়ে গেছে। এটি সত্য ঘটনা। এই ধরনের ঘটনা নিত্য সেই সময় ঘটেছে, বা সেই পার্শ্বদ বা তখনকার সময়ে যারা কাছাকাছি ছিলেন তাদের জীবনে ঘটছে তা নয়। যারা জীবনে ঠাকুরকে ঠিকভাবে জীবন্ত ভাবতে পেরেছে এবং সেইভাবে সেবা করে বা করে চলেছে, এখনও কিছু মানুষ আছেন, তারা কিন্তু কিছু না কিছু হলেও অনুভব করেন। তিনি দেখা দিয়ে নিজে বলছেন, তাকে এমন গরম দুধ দেওয়া হয়েছিল যেটা তার পক্ষে কষ্টদায়ক হয়েছিল। সেটাই তিনি লীলাই বলুন আর যাই বলুন তার মধ্যে দিয়ে শিক্ষা দিয়ে দেখাচ্ছেন যে কিভাবে সেবা করা উচিত, কতটা আত্মবোধ নিয়ে সেবা করলে তবে সেই সেবাটা যথার্থ সেবার জায়গায় পৌঁছবে। এবার আসুন আমরা আসি মাস্টারমশাইয়ের জীবনে। মাস্টারমশাই যে সময় গিয়ে পৌঁছেছিলেন সেই সময়টা কীরকম সময় ছিল? মাস্টারমশাই তখন গৃহেতে এত অশান্তি যে তিনি আত্মহত্যা করবেন বলে ঠিক করেছিলেন। সেই সময় তিনি এসেছিলেন কিষেন কবিরাজের বাড়িতে, তারপরে ঈশান কবিরাজের বাড়িতে তার আত্মীয় হতেন। তারপরে তিনি তার বন্ধু সিদ্ধেশ্বর সিধুর সাথে একদিন বাগানে ঘুরতে ঘুরতে সেই সিধুই তাকে বলে যে এইখানেই দক্ষিণেশ্বরের বাগানে পরমহংস আছে, তাকে দেখতে যাবে। সেই তিনি এলেন, দেখলেন। তার অবজারভেশন ছিল অসাধারণ। প্রথমে দেখেই তিনি কি দেখলেন না, সুখদেবের মতো ভুলে চলেছেন, যেন ভাগবত কথা বলছেন এবং সামনের মানুষেরা শুনছেন। সেই তার শুরু। কিন্তু প্রথম দিনই তিনি সম্পূর্ণ আকর্ষণ বোধ করেননি। পরবর্তী সময়ে ধীরে ধীরে এমন আকর্ষণ হলো যে ঠাকুর তখন উদাহরণ দিয়ে বলছেন, যেমন ময়ূরকে যদি আফিম খাওয়ানো হয় তার যেমন মৌতাত লেগে যায় এবং ঠিক সময়ে এসে হাজির হয়, তিনি মজা করে বলছেন, ওই রে, ওই দেখ, ওই এসেছে। অর্থাৎ সে বারবার ফিরে ফিরে আসতে তাকে হবেই, কারণ তিনি যে তাকে যন্ত্রস্বরূপ তৈরি করবেন। যন্ত্রস্বরূপ তৈরি করে অমৃতময় বাণী এই যুগে এই কালে আমাদের জন্যে, আমাদের সকলের জন্যে পরিবেশন করার জন্য তাকে যন্ত্রস্বরূপ তৈরি করবেন। সেই জন্যে মাস্টারমশাইকে তিনি ওই আকর্ষণের মধ্যে ফেলে তাকে কাছে টেনে আনছেন। এই আকর্ষণ হচ্ছে অবতার পুরুষের এমন একটা বৈশিষ্ট্য
এই বৈশিষ্ট্য সর্বকালের সর্ব অবতারের জন্য সত্য। যদি ভেতর থেকে আমরা ওই আকর্ষণকে অনুভব করতে পারি এবং নিজের জীবনকে সেইভাবে যদি ভগবতমুখী করার চেষ্টা করি, তার জন্য ঠাকুর অনেক পথের কথা বলে দিয়ে গেছেন যে কীভাবে কী করতে হয়। না, তার জন্যে তাদেরকে সাধু সঙ্গ করতে হয়, সৎ সঙ্গ করতে হয়, বিচার করতে হয়, আর নির্জন বাস করতে হয়। এবার আরেকটি ঘটনা বলে আমি আমার সমাপ্তির দিকে যাব। এই ঘটনাটা কিরকম? আঁটপুরের একজন সংস্কৃতের পণ্ডিত শ্যামাপদ ন্যায় বাগীশ, তিনি অত্যন্ত বড় পণ্ডিত ছিলেন এবং তার সংস্কৃত ও শাস্ত্রে এতটাই অধিকার ছিল যে বহু ক্ষেত্রে তখন সমাজে তিনি এতটাই প্রতিষ্ঠিত, অনেক ক্ষেত্রেই তিনি বিধান দিতেন নানান ধরনের এবং অনেক ধরনের পৌরোহিত্যও তিনি করতেন। একটা সময় জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় উত্তরপাড়া, তিনি তাকে আমন্ত্রণ জানালেন, তিনি তার বাড়িতে গেছেন। সেই সময়কার ঘটনা, তিনি একটি বই পড়ছিলেন। সেই বইটা পড়ার সময় তাকে দেখতে পেয়ে যখন বইটার বিষয়ে তাকে জিজ্ঞেস করেন, তখন বইটার নাম উল্লেখ করলে তিনি বললেন যে আরে এসব উপন্যাস পড়ে কি হবে, এখন গভীর তত্ত্ব নিয়ে কিছু বিচার করো, বয়স তো হলো। তখন জয়কৃষ্ণ কিন্তু একবার তীক্ষ্ণ উত্তর দিচ্ছে, ওসব তত্ত্ব কথাও অনেক শোনা আছে, তত্ত্ব বিচারও আমি অনেক দেখেছি, ওতেও কিছু হয় না, ওতেও কি সারবস্তু পাওয়া যায়। এই কথাটাই ওই শ্যামাপদ ন্যায় বাগীশের মনে তীব্রভাবে দিয়ে লাগলো। কেন? শাস্ত্র চর্চা করার এইটা কিন্তু একটা মস্ত দিক। তার মধ্যে অসাধারণ যেমন বাগ্মিতা ছিল, পাণ্ডিত্য ছিল, তার সঙ্গে সঙ্গে তার পাণ্ডিত্যের ভীষণ অভিমানও ছিল, অহংকারও ছিল। আমি একজন মহান পণ্ডিত। তখন তার প্রথম প্রশ্ন এলো যে সত্যিই তো তার এতদিন ধরে আমি শাস্ত্রের এত কিছু বিষয় নিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু তার আসল সারবস্তুটা কি আমি জানতে পেরেছি? আসলটা কি আমি জানতে পেরেছি? না, তা তো এখন আমার জীবনের অনুভব হয়নি। তাহলে এই জীবনের সারটা কি? আমি তো মুক্তির পথের সন্ধান পাইনি, আমি তো এই ভববন্ধন থেকে বেরিয়ে যাওয়ার পথের সন্ধান পাইনি, অথচ আমার শাস্ত্র অধ্যয়ন তো প্রচুর হয়েছে। তখন তার মনের মধ্যে এক অদ্ভুত ছটপটানি শুরু হলো। সেই প্রথম তার মনের মধ্যে প্রশ্ন এলো, এর জন্য কি দরকার? না সাধু সঙ্গ। আর এর জন্য কি দরকার? না গুরু চাই। এই দুই প্রশ্ন তার মধ্যে। এখন সাধু সঙ্গ করবো কোত্থেকে, সাধু জানবো কোত্থেকে? এইরকম একটা মানসিক অবস্থার মধ্যে তিনি দক্ষিণেশ্বরের পরমহংসের খোঁজ পেলেন। একদিন সেখানে উপস্থিত হলেন, কিন্তু উপস্থিত হলে হবে কি? পাণ্ডিত্যের অভিমান তো রয়েছে। অভিমানটা এতটাই তীব্র, তিনি চরণ পাদুকা সহ দক্ষিণেশ্বরের ঠাকুরের সেই ঘরের মধ্যে চলে গেলেন। অনেক ভক্তরা বসে রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনাদের মধ্যে পরমহংসকে, আমি তার সাথে একটু আলাপ করতে চাই। সকলেই তো একবারে রীতিমতো অস্বস্তি বোধ করছে এবং ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছে। ঠাকুর কিন্তু মিটি মিটি হাসছে। এক অদ্ভুত জাদুকর আমাদের, এমন জাদুকর, তার জাদুর এমনই খেলা, যেমন সেই তারাকারাকে বলেছেন লাগবেল কি লাভ, এবার তিনিও দেখতে পাবেন যে কীরকমভাবে লাগবেল কি লাভ। খেলা শুরু হয়ে গেছে, স্মিত হাসছেন। তখন যখন তার দিকে তাকিয়েছেন, ও আচ্ছা তুমিই পরমহংস, আচ্ছা বলে পাশেই বসে পড়েছে, একেবারে তক্ত বসে তার পাশেই বসে পড়েছে, ভালোভাবে নিরীক্ষণ করছে। কিন্তু অতি সাধারণ একজন ব্রাহ্মণ, লাল পেড়ে একটা কাপড় কাঁধের উপর রয়েছে, মুখে পান চিবানোর ফলে ঠোঁটটা একটু লাল হয়ে রয়েছে, কিন্তু একেবারে সাদামাটা। তখন বলছে, শোনো পরমহংস কাকে বলে সেটা আমার কাছে শোনো। তখন পরমহংসের যে অবস্থা, লক্ষণ, সেইগুলো শাস্ত্র থেকে উদ্ধৃত করে নানানভাবে তিনি বলতে শুরু করলেন। বলা শেষ হয়ে যাওয়ার পর এবার ঘরটিকে বিশেষভাবে অবজার্ভ করছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ও ওইখানে একটা জলের পাত্র, ওইখানে আবার খাবার রয়েছে, বেশ চুনকাম করা ঘর, আবার তার
শিখেতে কিছু ঝুলছে, আর ঠাকুর যেন আরও মজা পেয়ে গেছে। ঠাকুর আবার এরকম করে আঙুল দিয়ে দেখাচ্ছে, এটা এটা এটা, অর্থাৎ এটা দেখো এটা দেখো। তখন ভক্তরা বুঝলেন যে ঠাকুর কিন্তু এখন রঙ্গ করছেন, পরিহাস করছেন। এইবার তার আসল খেলাটা শুরু হবে। এত কিছু হবার পর যেহেতু তিনি বিকেলের দিকে এসেছিলেন, তখন সন্ধ্যা প্রায় হতে চলেছে, আরতির সময় হয়ে গেছে। তখন ঠাকুর তাকে বলছেন যে তুমি এক কাজ করো, তুমি তো অনেক দূর থেকে এসেছো, আজকে এখানেই থেকে যাও না। তা সে পণ্ডিতের কি মনে হলো, আচ্ছা ঠিক আছে। তখন তিনি সন্ধ্যাহান্নিক করার জন্য গঙ্গার ঘাটেতে চলে গেলেন, আর ঠাকুর এদিকে বাগানের দিকে কিছুক্ষণ বেরিয়ে আবার চলে এসে দেবদেবীদের দর্শন করছেন এবং ভাবে বিভোর হয়ে রয়েছেন। আর ওদিকে পণ্ডিত ওখানে আহ্নিক করছেন। আহ্নিক করার পর ইষ্টকে স্মরণ করছেন। ইষ্টকে যখন স্মরণ করতে গেছেন, সেই সময় দেখছি আশ্চর্য ব্যাপার, এর আগে চিত্তেতে ইষ্টের মূর্তি তার স্বাভাবিকভাবেই আসত, আর তার পরিবর্তে তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ দেবকে। যতবার ইষ্টকে স্মরণ করতে যাচ্ছেন ততবারই তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ দেবকে। বলছে এটা কীরকম হলো? আবার চোখ চেয়ে কিছুক্ষণ বসে থেকে আবার স্মরণ মরণ করার চেষ্টা করছেন, আবার একই অবস্থা। তৃতীয়বারে তার চটক ভাঙল। তখন তার মনে হলো, আরে ইনি তো কোনো সাধারণ পুরুষ হতে পারেন না, ইষ্টের জায়গায় এনার রূপ আমি দেখছি কেন? দেখছি এই জন্যে, তাহলে ইনিই কি আমার ইষ্ট? ইষ্টই কি এই রূপে রয়েছেন? তখন তার পাগলের মতো অবস্থা, ছুটে চলে এসছেন ঠাকুরের কাছে। আর ঠাকুরের কাছে পৌঁছেই তিনি বলছেন যে আমি অহংকারের ফলে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন, আমি অনেক কর্কশ শব্দ প্রয়োগ করেছি, তার জন্য আমাকে ক্ষমা করুন। ঠাকুর তার মাথার উপরে এক চরণ রাখলেন। তখন তিনি হাতে করে তার দুই চরণকে নিয়ে শাস্ত্র নয়নে বলছেন, কৃপা করুন, আমাকে কৃপা করুন। শ্যামাপদ ন্যায় বাগিস, তার জীবনও পরিবর্তন হয়ে গেল। এইরকম বহু মানুষের জীবন শুধু সেই সময়ই পরিবর্তন হয়েছিল বা হয়ে থাকে তা নয়। শেষ একটি ঘটনা বলে আমি আজকের আলোচনা ইতি টানব। সেই ঘটনাটা হচ্ছে এরকম যে আশুতোষ রায় বলে এক ভদ্রলোক শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যেতেন। তিনি সরকারি কাজ করতেন। খুব অল্প দিনেই তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল। ঠাকুর তাকে মজা করে বলতেন ঝুনো সর্ষে। কেন? তামাটে রং ছিল এবং মাথার অনেকটাই টাক ছিল, চকচকে টাক এবং তামাটে, মানে বুঝতে পারছেন সর্ষের দানার যেরকম সোনালি একটা চকচকে ভাব হয়, সেই জন্য তাকে বলতেন ঝুনো সর্ষে। এই নামেই তিনি অভিহিত করতেন। শিলংয়ে যখন ছিলেন, পরবর্তী সময়ের ঘটনা, ঠাকুর অগ্রপট হয়েছেন, সেখানে বহু ভক্তকে জোগাড় করে তিনি কথামৃতে রোজ পাঠ করতেন। পরবর্তী সময় ট্রান্সফার হয়ে চলে এলেন রাঁচি মোরাবাদিতে। এখানে এসে তিনি আর কাউকে খুঁজে পাচ্ছেন না, ঠাকুরের ভক্ত কেউ আছে কিনা। ফলে তার মন মরা অবস্থা, কথামৃত পাঠ আর হচ্ছে না। দীর্ঘদিন একটা ছেদ পড়ে গেছে। শীতকালের রাত্রি, গভীর রাত্রি, তিনি ঘুমোচ্ছেন। হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন ঝুনো সর্ষে, এ ঝুনো সর্ষে। তার একবার চটকা ভেঙে গেল। তিনি ভাবছেন এই নাম তো একজনই ডাক্তার, না আমি তার কথা চিন্তা করি তো, সেই জন্য হয়তো স্বপ্নের ঘরে এরকম ভাবছে। আবার শুয়েছে, কিছুক্ষণ বাদে আবার ঝুনো সর্ষে, এ ঝুনো সর্ষে, আবার ওরকম উঠেছে। তৃতীয়বার হবার পর তিনি কিন্তু সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে গেছেন যে না, একটা কিছু করছে। দরজা খুলেছেন, দেখেন সেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন আর বলছেন, হ্যাঁ রে, এখানকার কথা তো বেশ হচ্ছিল, তো বন্ধ করলি কেন? অর্থাৎ যিনি যার সাথে যার সম্পর্ক, তাকে দিয়ে তিনি নিজেই করিয়ে নেন, এটা মনে রাখতে হবে। সুতরাং আমরা যদি যথার্থভাবে সম্পর্কটা গড়ে তুলতে পারি, যেভাবেই হোক না কেন, তখন আমরাও কিন্তু সেই টানের মধ্যে পড়ব। আর ঠিক যেমন গৌরীমাকে তিনি টেনেছিলেন সুতোর টানের মতো মনে করছিলেন, এবং জীবনের শেষ সময় গৌরীমা বলছেন যে ঠাকুর সুতোয় টানছেন।
অর্থাৎ প্রথমবারের টান ছিল তার চরম প্রান্তে নিয়ে এসে জগতের কিছু কল্যাণকর কাজ করা, দ্বিতীয়বারের টান হচ্ছে তার চরণে বরাবরের জন্য স্থান দেওয়া। তা এক্ষেত্রে আমাদেরও মনে রাখতে হবে, দেখুন এই যে ঘটনাগুলো বলা হলো, এর বিভিন্ন ধরনের চরিত্র, কোথায় ডাকাত, কোথায় গুন্ডা, কোথায় যোগী তপস্বিনী, আবার তেমনি প্রচণ্ড অভিমানী, পাণ্ডিত্য অভিমানী, সব কিছুকে চূর্ণ করে এ কালের যে ভগবান যে অবতার করে এসেছেন তিনি সমস্ত কিছুকে চূর্ণ করে তার পায়ে স্থান দেবার জন্যেই নিজে এগিয়ে এসে ঘরে ঘরে প্রায় তিনি গেছেন। যেখানেই ভক্ত সেখানেই তিনি ছুটে ছুটে গেছেন, কারণ ভগবত নাম হচ্ছে বলে। আর তিনি নিজেই আবার কখনো কখনো কেঁদে কেঁদে বলতেন যে গৌরাঙ্গ যখন এসেছিল তখন তো সে ঘরে ঘরে নাম দিলিয়েছিল, আমার তো শরীরের এমন অবস্থা, আমি তো সেইভাবে যেতে পারি না। কিন্তু না, তিনি সকলের ঘরে ঘরে, সকলের হৃদয় মন্দিরের মধ্যেই রয়েছেন। কিন্তু তখনই প্রকাশিত হবে যখন আমরা আমাদের অহংকারকে, অভিমানকে আমাদের অশ্রু জলে সিক্ত করে নিজেদেরকে সম্পূর্ণভাবে শুদ্ধ এবং পবিত্র করতে পারব। তখনই কিন্তু সেই হৃদয় মন্দিরে তিনি প্রকাশিত হবেন। তিনি নাচবেন, গাইবেন, খেলবেন, হাসবেন, এটা সত্য। তাদের জীবনের ক্ষেত্রেই সত্য যারা ঠিকভাবে ঠাকুরকে জীবনের সার হিসেবে আঁকড়ে ধরতে চায়। আর যদি তা না করা হয় তাহলে সব কিছুই শুধুমাত্র শ্রবণে পরিণত হয়। আমরা অনেক কিছুই শুনি, কিন্তু শ্রবণ মঙ্গলম তখনই হবে, তখনই সেই শোনার সার্থকতা হবে যদি সেই শোনাটা আমাদের মরমে গিয়ে আমাদের মনকে, আমাদের চিত্তকে মথিত করে আমাদেরকে ভাবায় আর আমাদেরকে আরও বেশি গভীরভাবে তাকে আঁকড়ে ধরার, তাকে ভালোবাসার চেষ্টা করা হয়। তখনই সমস্ত কিছু শ্রবণ আমাদের সার্থকতায় পরিপূর্ণ হয়। যতক্ষণ না পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা শুধুমাত্র শ্রবণের স্তরে থেকে যায়। সেটা কখনোই মনন এবং নিদিধ্যাসন, অর্থাৎ আমাদের মনকে, চিন্তার জগৎকে নাড়িয়ে ঋদ্ধ করে সেটাকে ধ্যানের জগতে নিয়ে যায় না, পরিপক্কতার দিকে নিয়ে যায় না। পরিপক্কতা তখনই আসবে যখনই আমি আমার জীবনে তাকেই প্রাণারাম, প্রাণাসার হিসেবে গ্রহণ করব। তখনই আমাদের জীবনে সার্থকতা আসবে। আজকের এই অতি এক পবিত্র দিনে প্রভু সামনে তাঁরই কথা, তাঁরই চরণে পুষ্পাঞ্জলি হিসেবে অর্পণ করে এবং আপনাদের সকলকে আমার পুনঃ সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।